একটি মাত্র মশলা দিয়ে আমরা যেভাবে রেস্টুরেন্টে তান্দুরি উইংস তৈরি করে থাকি, চাইলে আপনিও আজকের ভিডিওটি দেখে তৈরি করতে পারবেন সুস্বাদু এই তান্দুরি উইংসটি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি এখানে 500 গ্রাম উইংস নিয়েছি। তো উইংসগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এরপরে আমি এখন কাটিং করতেছি। আজকে যে উইংসটি তৈরি করব এটা শুধু আমাদের নিজেদের জন্য, তো নিজেরা খাবো সেই জন্য তৈরি করব। ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি। তো আমার উইংসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি টেন্ডারাইজার করে নেব সম্পূর্ণ উইংসগুলোকে। আপনাদের বাসাতে যদি টেন্ডারাইজার না থাকে সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, কাঁটা চামিচ দিয়ে উইংসগুলোকে ছিদ্র করে নেবেন। ছিদ্র করলে হবে কি, আপনার মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে এবং খেতে অনেক মজা হবে। তো আমার টেন্ডারাইজার করা হয়ে গেছে। তো এখন ম্যারিনেট দিব। তো ম্যারিনেট দেওয়ার জন্য এখানে আমি 50 গ্রাম পানি নিয়েছি। এরপর আমি আদা রসুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। তো আইডিয়ার উপরে আজকে আমি ম্যারিনেটটা করব, কারণ আমি স্কেল নেইনি। 500 গ্রাম উইংসের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি। এখন আমি তান্দুরি মিক্স মশলা 2 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিব। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা যখন ম্যারিনেট করবেন তখন সবসময় আইস প্যানে দেওয়ার ট্রাই করবেন। তো আইস প্যানেতে আপনার হেল্পফুল হবে এটাই যে চিকেনটা জুসি থাকবে এবং যখন হয়ে যাবে চিকেনটা কামড় দিলে অন্যরকম একটা স্বাদ পাবেন আপনারা। এরপরে এখানে আমি 5 গ্রাম লবণ দিয়ে দিব। এরপর সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এই তান্দুরি উইংসে ফুড কালার ব্যবহার করতে পারেন। তো আমি একদমই ন্যাচারালভাবে তৈরি করতেছি, কোনো ধরনের কোনো ফুড কালার ব্যবহার করতেছি না। তো আমার মশলাগুলোকে এখন আমার উইংসের উপরে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এখন মোটামুটি 10 মিনিটের মতো ভালো করে মিক্স করব, যাতে করে পানিটা একদমই খেয়ে ফেলে উইংসে। আমার উইংসগুলো মিক্স করা হয়ে গেছে মোটামুটি পর্যায়ে। তো এখন আমি প্রায় 30 মিনিটের জন্য আমি রেখে দিব। তো আমি এখন তান্দুরি স্ট্যান্ড হিট দিয়ে রাখছিলাম। এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে লেগে না যায়। এখন আমি উইংসগুলো দিয়ে দিব একটা একটা করে। প্রথম অবস্থায় খেয়াল রাখতে হবে যেন একটার সাথে একটা না লেগে যায়। এটার কারণ তাহলে ছিঁড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি উইংসগুলোকে দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট পরে এটাকে উল্টে দিব। তো এখনও আমি উল্টে দেই নাই, উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এখানে আমি সরিষা তেলটা ব্যবহার করছি, আপনারাও এটাই ব্যবহার করবেন। তো এখন আমি উল্টে দিচ্ছি উইংসগুলোকে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে গ্যাসে করছি, আপনারা চাইলে কয়লায় করতে পারেন। কয়লায় করলে স্মেলটা অনেক সুন্দর আসবে, খেতে অনেক মজা হবে। উল্টে দেওয়ার পর সম্পূর্ণ উইংসগুলোকে এক জায়গায় করে এরপর উপর দিয়ে আবার তেল ব্রাশ করে দিচ্ছি। আরও মোটামুটি 4 মিনিটের মতো এখানে রাখবো, এরপর তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন উইংসগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তো অবশেষে আমার উইংসগুলো রেডি। তো এখন আমি একটা নান নিয়ে নিয়েছি। এরপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।